ইসলামী শরিয়াতে নিজের মন মতো চলার কোনো সুযোগ নেই। আপনার যেটা ভালো লাগলে আপনি গ্রহণ করবেন, আপনার ভালো লাগবে না আপনি বাদ দিয়ে দিবেন। এই আল্লাহ বললেন না, নিষেধ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন না, অনুমোদন দিলেন, এগুলো কিচ্ছু তো করলেন না, এটা ইসলামী শরিয়াত কখনো অ্যালাউ করে না। আপনার মন মতো চললে হবে না, কোরআন হাদিস যেভাবে বলেছে সেভাবে চলতে হবে। এখন প্রশ্ন, এই প্রবৃত্তির অনুসারী কি আছে? হ্যাঁ, আমাদের মধ্যে আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। জামাতের সাথে সালাত আদায় করার সময় পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানো, এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। নোমান ইবনে বশির, আনাস বিন মালিক বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে বলছেন, কাতার সোজা করো, নাহলে আল্লাহ তোমাদের অন্তরে বাঁকা করে দিবেন। আমি ডানে তাকালাম, বামে তাকালাম, দেখলাম প্রত্যেক সাহাবী পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে, একটুও জায়গা ফাঁকা নাই। ঠিক এই একই হাদিস আপনি আমাদের দেশের মুসল্লিদেরকে শোনান, দেখেন মাঝখানে কোনো ফাঁকা সাহাবীদের ছিল না। আপনি রাখতে পারবেন না, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। তখনই আমার এই ভাই বলবেন কি, আমার সন্তানের বয়স বা আমার নাতির বয়স 10 বছর, আমার বয়স 70 বছর, আমার সাথে নাতি পা মেলাবে, মানে এটা কি বেয়াদবি হয় না? এই কথা যে বলেছে তার মানে এই লোকটার মধ্যে প্রবৃত্তির রোগ আছে। হাদিস পাওয়ার পরে আপনি কখনো আর সেটাকে কাউন্টার মন্তব্য দিতে পারবেন না। কোরআনের আয়াত পাওয়ার পরে আপনি কখনো কাউন্টার মন্তব্য দিতে পারবেন না। মন্তব্য দিলেন তো আপনি আপনার নিজের মনের গতিটাকে পছন্দ করলেন, কোরআন হাদিস পছন্দ করলেন না। কি এমন প্রবৃত্তির অনুসারী আমাদের সমাজে নাই? নাই। এই কারণেই তারা হেদায়েত পায় না। কোরআনের আয়াত পেয়েছি, বাস গ্রহণ করবো, হাদিস পেয়েছি গ্রহণ করবো। আরে সমাজে থাক না থাকে আমার দেখার দরকার নেই, মানুষ মানুক আর না মানুক আমার দেখার দরকার নাই। আছে নবীর হাদিসে মানতে হবে, এর নাম হলো মুসলিম। আর যে লোকটা ওই রকম যুক্তি দিয়ে এড়িয়ে যায় সে লোকটা হলো প্রবৃত্তির অনুসারী। আসেন 2 নম্বরে, ভাই 2 রাকাত পরে বসেন, 2 রাকাত পরে বসেন। আচ্ছা, এবার 2 নম্বর, নেতা এবং আকাবিরদের অনুসরণ। নেতা বলতে তো আমরা বুঝি সংগঠনের নেতা, সেটা সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন অথবা যে কোনো সংগঠনের নেতা হতে পারে। আর আকাবির শব্দটা আপনারা হয়তো বুঝেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। আকাবির বলতে আমাদের সমাজে দেখবেন কোনো একটা কথা বলা হয়, বড় হুজুর কইছে, বড় মুফতি সাহেব কইছে, বড় মৌলানা সাহেব কইছে, মানে বড়দের দোহাই দেওয়া। হাদিস তো ঠিক আছে, বড় হুজুর যে করতে মানা করা, এই জন্য করি না। এই যে বড় হুজুর, বড় মুফতি, বড় মৌলানা, বড় পীর, বড়দের রেফারেন্স দিয়ে অমান্য করা, এটাকে বলা হয় আকাবির। এই রোগে আক্রান্ত যারা, মানে নেতা যা বলেছে তাই, কোরআন হাদিসের সাথে মিলুক আর না মিলুক, আকাবির বড় হুজুর যা বলেছে তাই, কোরআন হাদিসের সাথে মিলুক আর না মিলুক, এইভাবে যারা মানে বড় হুজুরকে আর নেতাকে, এই লোকটা হেদায়েত পাবে না। সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত, 3টা আয়াত আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এই যারা বড় হুজুরকে অন্ধভাবে অনুসরণ করেছিল, নবীর পথ মানে নাই, তারা হাতের অগ্রভাগ কামড় দিয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখালতু মা'আর রাসূলি সাবিলা, আমার জন্য আফসোস, আমি কেন নবীর হাদিস মানলাম না, আমার জন্য আফসোস, আমি কেন নবীর তরিকা মানলাম না, আমি নবীর হাদিস না মেনে কেন বড় হুজুরের কথা মানছিলাম, এজন্য আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। হাতের অগ্রভাগ কামড় দিয়ে আফসোস করতে করতে জাহান্নামে যাবে। আর সে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যা কোরআন হাদিস না মেনে যে বড় হুজুরের কথা মানছিল তার নামটাও মনে পড়বে, অমুকের কারণে আজকে আমি গোমরাহ হয়েছি। আমি যদি তার কথা না মানতাম, হাদিসটা মানতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। লাকাদ আদাল্লানি বা'দা যিকরি, আমার কাছে কোরআনের আয়াত এসেছে, হাদিস এসেছে, জ্বলন্ত জীবন্ত বুখারীর হাদিস, আমি মানি নাই, কারণ হুজুর তো মানে না। তখন সে মনে পড়বে, আফসোস করে তখন জাহান্নামে যাবে। সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, কিয়ামতের দিন কিছু মানুষ উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উপর মানে পা থাকবে উপরে, মাথা থাকবে নিচের দিকে, জাহান্নামে নিক্ষেপ করবে। ইয়াকুলুনা, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের জন্য আফসোস, ইয়া লাইতানা
আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহর কথা মানতাম মানে কোরআনের কথা মানতাম, আর রাসূলের কথা মানতাম মানে রাসূলের হাদিস মেনে নিতাম, তাহলে আজকে এভাবে জঘন্যতম অপমানিত হয়ে জাহান্নামে পড়া লাগতো না। তখন তারা আল্লাহর কাছে আবেদন করবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ আমাদের কি দোষ? আমার নেতা বলছে মানছি, আমাদের কি দোষ? ওই যে বড় হুজুর কইছে তার কথা মানছি, আমাদের তো কোনো দোষ নাই। এই মসজিদের খতিব সাহেব কাছে খতিব সাহেবের দোষ, আমার তো কোনো দোষ নাই, আমি কত বড় গবেষক, খতিব সাহেব বলছে যে হাদিস মানা যাবে না তো আমি মানি নাই, এভাবে আমি অমান্য করছি, আমার কি দোষ? তাই তখন তারা বলবে, এরাই তো আমাদেরকে গোমরা করেছে, আল্লাহ আপনার কাছে আমাদের আজকে একটা আবেদন আছে, কি? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। যেই বড় হুজুর, যেই বড় নেতা, যেই বড় বুজুর্গ, যেই বড় মুফতি সাহেব আমাকে হাদিস মানতে দেয় নাই, কোরআন মানতে দেয় নাই, বরং সে আমাকে গোমরা করেছে, তাকে দিবেন ডাবল শাস্তি, আমাকে দিবেন সিঙ্গেল শাস্তি। আজকে গিয়ে কোরআনের আয়াত খুলবেন, সূরা আহজাব 66, 67, 68 তিনটা আয়াতে স্পষ্ট কথা উল্লেখ করা। তো এখন কথা, আল্লাহর কাছে যে তারা আবেদন করলো, আবেদন মঞ্জুর হলো না, ডিনাই হলো, এইটা আবার উল্লেখ করেছেন সূরা আরাফের 38 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, কিয়ামতের দিন যারা এই আফসোস করবে, বড় হুজুরের অন্ধ অনুসারী, বড় নেতার অন্ধ অনুসারী, তারা বলবে ওই নেতা গোমরা করেছে, তারা ডাবল দেন, আমার সিঙ্গেল দেন। আর জানে না যারা গোমরা করেছে তাদেরও ডাবল শাস্তি, যারা গোমরা হয়েছে তাদেরও ডাবল শাস্তি। তো আজকে আমি মেম্বারে দাঁড়িয়ে বললাম, এ হাদিস মানা যাবে না, এ হাদিস আমাদের মাঝে হবে না, এই গ্রহণ করা যাবে না, এ হাদিস সমাজে চলনা আমল করা যাবে না। আপনারা আমার কথা মেনে হাদিস পাওয়ার পরেও মানলেন না, আমি গোমরা করেছি, আমিও ডাবল শাস্তি পাবো। আপনি গোমরা হলেন কেন? আপনি হাদিস মানলেন না কেন? আপনাকেও ডাবল শাস্তি। তো বড় হুজুরের দোহাই দিয়ে পার পেতে চান, আল্লাহর বিচার বড় কঠিন। তারপর বলবেন, আমি তো হাদিস বুঝি না, আমার দোষটা কি? আরে বোঝেন না মানে, আরে এই মানে মকসুদপুর উপজেলায় আপনার 1% জায়গা কিনবেন, জায়গাটা সঠিকটা ভুল, কতবার তদন্ত করেন আপনি? কোরআন হাদিসের ব্যাপারে তদন্ত হয় না? যেটা দিয়ে আপনি জান্নাত পাবেন সেটার ব্যাপারে আপনি তদন্ত করতে পারেন না, তাহলে দুনিয়ার ব্যাপারে আপনি সচেতন হওয়ার পরে আখেরাতের ব্যাপারে গোমরা কেন? এজন্য আল্লাহ আপনাকে ডাবল শাস্তি দিবে। দুনিয়ার ব্যাপারে তো ভালোই তদন্ত করতা, তাহলে এ ব্যাপারে কেন তোমার অবহেলা? এজন্য শাস্তি ডাবল। তাহলে হাদিস এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি নেতার অন্ধ অনুসরণ করে, কোনো ব্যক্তি যদি বড় হুজুর, বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুফতি সাহেবের অন্ধ অনুসরণ করে, সে হেদায়েত পাবে না, জাহান্নামে যাবে। এখন প্রশ্ন, আমরা কি এরকম বড় হুজুরের অন্ধ অনুসরণ করি নাকি? কোরআনের আয়াত পেলে তার কথা মানি নাকি? হাদিস পেলে তার কথা মানি নাকি? মানেন না? আমি এখনই দেখাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, সুলাইক গাতফারি মসজিদে ঢুকে বসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলাইক নামাজ পড়ছো? না পড়ি নাই। দাঁড়াও, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে খুতবা শোনো। এই হাদিস কি বোঝা যায়? মসজিদে ঢোকার পরে আগে বসবো না 2 রাকাত নামাজ পড়বো? এবার আমাদের সমাজের মসজিদগুলোতে আপনি জুমার নামাজে যান, বলবেন কি লালবাতি জ্বালানোর সময় সুন্নত পড়া নিষেধ, সময় দেওয়া হবে, পরে পড়েন। এই যে লালবাতি জ্বালিয়ে সুন্নত পড়তে বাধা দেওয়া হলো, বরং বলল পরে পড়বেন, এটা কি নবীর হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে? এখন আপনি কি মানবেন? খতিব সাহেবের কথা মানবেন, লালবাতি মানবেন, বড় হুজুরের কথা মানবেন, সারা বাংলাদেশের মসজিদের খতিবের কথা মানবেন, না হাদিস মানবেন? সিদ্ধান্ত আপনার। যদি আপনি সারা পৃথিবীর মানুষের কথা মানেন, হাদিসকে ওভারটেক করেন, হেদায়েত কোনোদিনও জুটবে না। হেদায়েত এত সহজ না। আর যেদিন থেকে বুঝবেন নবীর হাদিসে বলা হয়েছে আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো, পৃথিবীর সব মানুষ না মানুক, আমি মানবো, হেদায়েত আল্লাহ দিবেন আপনাকে। এই সিদ্ধান্ত বড় কঠিন, সবাই নিতে পারে না। 3 নম্বর, বুজুর্গদের অনুসরণ করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান পীর বুজুর্গদের অভয়ারণ্য। পীর আছে, মুরিদ আছে, থাক, আমাদের কোনো দোষ নাই। কিন্তু যখন মুরিদ পীরের অন্ধ অনুসরণ করে তখনই বিপত্তি। দিনের বেলায় সূর্য উঠছে, পীর সাহেব বলতেছে এটা সূর্য না, এটা চাঁদ। মুরিদরা বলে আমাদের দেখা ভুল, এটাই ঠিক, চাঁদ হবে। এরকম অন্ধ অনুসরণ করে যারা, হেদায়েত পাবে না তারা। আছে না এরকম অন্ধ অনুসারী? আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া।
আল্লাহ যা নাজিল করেছেন তা মানো। আল্লাহ নাজিল করেছেন কোরআন মানতে হবে, আল্লাহ নাজিল করেছেন হাদিস মানতে হবে। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি বুজুর্গের কথা যায় তারটা মানা যাবে না। আয়াতেই তো বলা আছে। এবার বলবেন পিসা বাবার আয়াতের বিরুদ্ধে কথা বলতে পারে, পিসা বাবার হাদিসের বিরুদ্ধে কথা বলতে তবু অবিশ্বাস্য। অবিশ্বাস্য কেন? কোরআনেই বলা আছে পিসা হাদিসের বিরুদ্ধে কথা বলবে। এও আছে, দেখেন সূরা তাওবা 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনগণ শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মুমিনগণ তোমাদেরকে সতর্ক করছি, এই পৃথিবীর অধিকাংশ ধর্মযাজক, ঠাকুর, পাদ্রী, মুফতি, মাওলানা, ইমাম, বুজুর্গ, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। এরাই আবার মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে। আল্লাহর কথা, কম সংখ্যক আলেমকে পাবেন যারা আল্লাহর কথা মানতে বলে, বেশি সংখ্যক আলেমকে পাবেন যারা বলে না মাযহাব মানতে হবে, বুজুর্গ মানতে হবে, উস্তাদ মানতে হবে, সমাজ মানতে হবে, দেশ মানতে হবে, অধিকাংশ মানতে হবে, তারা যা করে তা করতে হবে। হাদিস পেলেই কি মানা যায়? এটার কি বাস্তব নমুনা বর্তমানে নাই? আছে তো। তা আল্লাহর কথা। তারপরে সূরা সুনান তিরমিজির খুলে দেখেন 3095 নম্বর হাদিস। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীর কাছে আসলাম। আদি ইবনে হাতেম ছিলেন খ্রিস্টান। এসে বলছেন, আমি দেখলাম আমাদের নবী একটা আয়াত পড়ছেন, সূরা তাওবার 31 নম্বর আয়াত। আয়াতটা কি? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের পোপ, পাদ্রী, আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইছে। তখনই আদি কাউন্টার দিলেন, নবী কি বলছেন আপনি? আমি তো নিজে খ্রিস্টান, আমি তো কোনোদিন পোপ পাদ্রীর সেজদা দেই নাই, রুকু দেই নাই, তাহলে আমি কিভাবে আল্লাহর পরিবর্তে তাকে রব বানাইলাম? আপনার এই আয়াত তো ঠিক না। তখন আমাদের নবী বলছেন, আদি শোনো, তুমি তো ওভারটেক করলে, এবার আমি তোমারে বলি, ইযা কানু ইস্তাহাল্লুহু ওয়া ইযা হারামু আলাইহিম ইস্তাহারামুহু। আল্লাহ তাআলা বলেছেন জেনা হারাম, তোমাদের পোপ পাদ্রীরা বলছে করা যায়। আল্লাহ তাআলা বলেছেন মদ হারাম, তোমাদের পোপ পাদ্রী বলছে কোনো সমস্যা নাই, করতে পারে। তোমরা কি পোপ পাদ্রীর ফতোয়া মানো না আল্লাহর কথা মানো? কয় না, পোপ পাদ্রী যে ফতোয়া দেয় ওইটাই মানি। তিনি বলছেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম। কাউকে আল্লাহ বলে ডাকলেই সে আল্লাহ হয়ে যায় না। আল্লাহর কথা অমান্য করা কোনো ব্যক্তি যদি বলে, আল্লাহর কথা বাদ দিয়ে তার কথা মানলে অলরেডি তাকে আল্লাহ বানানো হয়ে যায়। তো তোমরা আল্লাহর কথা মানলা না, পোপ পাদ্রীর কথা মানলা, তাহলে পোপ পাদ্রী তো অলরেডি আল্লাহ হয়েই গেছে। এই হাদিস, এই আয়াত প্রমাণ করে মক্কার ইমামও যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে, মক্কার ইমামও যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে, আপনি যদি মক্কার ইমামের কথা মানেন আর কোরআন হাদিস না মানেন, তাহলে মক্কার ইমামকে আপনি অলরেডি আল্লাহ বানাইয়া শিরক আকবার করে ফেলেছেন। তাহলে এখানে স্পষ্ট প্রমাণিত, কোরআনের আয়াত আর হাদিসের বিরুদ্ধে কারো কথা গেলে, কারো কোনো আমল গেলে, সেটা রিজেক্টেড, ওটা গ্রহণ করা যাবে না। এবার বলেন আমরা কি এগুলো করি? করেন না? আমি আপনার এখনই দেখাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজের ইকামত হবে, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। হাদিস আম, কোনো ওয়াক্তের জন্য নির্দিষ্ট না। ফজরের নামাজে মসজিদে ঢুকলেন, ওদিকে জামাত চলতেছে, এখন আপনি সুন্নাত পড়বেন না জামাতে যোগদান করবেন? আপনি জামাতে যোগদান করবেন, তাই না? কিন্তু হুজুর বলে কি না, প্রথম রাকাতে কেরাত দেই বড়, আপনি 2 রাকাত পরে জয়েন করতে পারেন, তাহলে আগে 2 রাকাত পড়েন, তারপরে আপনি জামাতের 1 রাকাত পেলেও কোনো সমস্যা নাই। দলিল কি? আসমানেও নাই, দলিল কি জমিনেও নাই। তো দলিলটা কি? কয় ওস্তাদে বলছে, হুজুর গানে দিল বলছে, তাদের দলিল। জীবন্ত জ্বলন্ত হাদিসকে অমান্য করে বুজুর্গদের কথা মানা হয়, এই লোকটা কোনোদিন হেদায়েত পাবে না। কোন হাদিসে উল্লেখ করা নাই যে ফরজ চলাকালীন সুন্নাত পড়া যাবে, আসমানেও নাই, জমিনেও নাই। কিন্তু কিসের ভিত্তিতে করে? বুজুর্গানে দিন বলছে। কিসের ভিত্তিতে করে? বড় বড় ওলামায়ে কেরাম বলছে। কিসের ভিত্তিতে করে? ওস্তাদগণ বলছে। অত ওস্তাদের আমল হাদিসের বিরোধী। এই লোকটা কিভাবে হেদায়েত পাবে? এবার আসেন 4 নম্বর বিষয়,
অধিকাংশ লোকের অনুসরণ করা। এ ভাইরা আছে আমাদের সমাজে নাই? আছে, আছে, তো ভয়ঙ্করভাবে আছে। কেন? আমরা হলাম গণতান্ত্রিক দেশের জনগণ, আর গণতান্ত্রিক দেশের মূল থিওরি হলো অধিকাংশ যেদিকে ওইটাই ঠিক। তারা সংখ্যাগরিষ্ঠতাকে সত্যের মাপকাঠি বলে মেনে নেয়। দুইজনের নির্বাচনে দাঁড়াইছে, একজনের 11 ভোট পাইছে, আরেকজনের 5 ভোট পাইছে। কে বিজয়ী? 11 ভোট পাওয়া। 11 ভোট পাওয়া লোকটা যে সে যদি সন্ত্রাসী হয় সেই বিজয়ী, আর 5 ভোট পাওয়া লোকটা যদি আল্লাহর ওলিও হয় সে পরাজিত। এটা গণতান্ত্রিক থিওরি। আর ইসলামিক থিওরি সম্পূর্ণ বিপরীত। যে ব্যক্তি আল্লাহর পথ অনুযায়ী চলে, তাকওয়া অবলম্বন করে, তারে পৃথিবীর কেউ ভোট না দিলেও সে বিজয়ী। এটা ইসলাম। কোরআনের অনেক আয়াত পাবেন সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে। ইসলাম সংখ্যাগরিষ্ঠ দিয়ে চলে না, সংখ্যালঘিষ্ঠতা দিয়েও চলে না। ইসলাম তাকে হক কোনটা, সঠিক কোনটা, ওইটাই সঠিক, ওইটাই গ্রহণ করতে হবে। সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা জান্নান, পৃথিবীর অধিকাংশ মানুষগুলো ধারণার অনুসরণ করে। আর ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, ধারণা মানুষকে কখনো সত্যের সন্ধান দিতে পারে না। তাহলে আয়াতে পাওয়া গেল পৃথিবীর অধিকাংশ মানুষ দলিল মানে না ধারণা মানে? ধারণা মানে। সবাই যা করে মানে এইটাই হবে, সবাই যেভাবে করে এইটাই হবে, ঠিক। দুই দল যুদ্ধ লাগে, কোন দলের লোক বেশি, আমি ওই দলে আছি ভাই, এরকম বলে না? এই লোক হেদায়েত পাবে না তো। সূরা আনআমের 116 নম্বর 17 নম্বর আয়াত করে দেখেন, আরো কঠিন কথা। শুধু আপনাকে আমানা কেনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শোনো, তুমি যদি পৃথিবীর অধিকাংশের কথা মেনে নাও, তাহলে এই পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। কেন? পৃথিবীর অধিকাংশ মানুষ অতীতেও আল্লাহর রাস্তায় ছিল না, বর্তমানে অনেক কিয়ামত পর্যন্ত থাকবে না। অধিকাংশ মানুষ গোমরা পথে, অধিকাংশ মানুষ জাহান্নামের পথে, এটা প্রমাণিত সত্য। আপনি যদি বলেন সবাই যা করে তাই করবো, সবাই যে বলে তাই বলবো, সবাই যেদিকে আছে আমিও সেদিকে, সবাই যেভাবে করে আমিও করবো সেভাবে, এই কথা যদি আপনি বলেন, আপনি আয়াত থেকে জেনে নেন আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ভালো জানেন কারা বেশি হেদায়েত প্রাপ্ত, আল্লাহ ভালো জানেন কারা বেশি গোমরা। এই আল্লাহই বলছেন অধিকাংশ লোকের কথা মানা যাবে না। আরও কয়েকটা দলিল আপনারা দেই। সূরা নাহলের 120 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন তাওহীদবাদী মুমিন। যখন তিনি তাওহীদবাদী মুমিন, তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন, তখন সারা পৃথিবীর মধ্যে তিনি একা ছিলেন তাওহীদবাদী, আর পৃথিবীর সব মানুষ ছিল মুশরিক, কাফের। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে কাউন্ট করেন নাই, এরা কাউন্ট করার যোগ্যই না। ইব্রাহিমকে আল্লাহ কাউন্ট করেছেন কি? সূরা নাহল 120 নম্বর আয়াতে বলছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কালিতান লিল্লাহি হানিফা। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন আল্লাহর জন্য নিবেদিত একটা জাতি, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনাদের কাছে প্রশ্ন, জাতি বাংলা ভাষায় এটা হলো বহুবচনবাচক। আমরা বাঙালি জাতি বলতে কি আমাকে একা বোঝায়, আপনাকে একা বোঝায়, অনেক লোককে বুঝায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম একা, আল্লাহ তারে জাতি বলছেন, আর পৃথিবীর সব মানুষকে আল্লাহ জাতি বলেন নাই। তার মানে এরা ছিল মুশরিক, এদের আল্লাহর কাছে কোনো দামই নেই। যে তাওহীদবাদী সে একা হলেও আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য। আরো কঠিন হাদিস নেবেন, সহিহ বুখারী 4147 নম্বর হাদিস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন কুল্লি আলফিন 999 আদম আলাইহিস সালামের বংশে, মানে মানুষের মধ্যে 1000 জনের মধ্যে 999 জন লোক যাবে জাহান্নামে। জান্নাতে কথা বলেন, জান্নাতে? জান্নাতে বেশি না জাহান্নামে বেশি? আর আপনি যদি বলেন সবাই যা করে তাই করবো, আপনি কোন পথে আছেন হিসাব করেন। সবাই যেদিকে যায় আপনি সেদিকে যাবেন, আপনি কোন পথে আছেন হিসাব করেন। হাদিস তো স্পষ্ট। আরেকটা হাদিস আপনাদের মুখস্থ আছে, একটু মনে করাই দিই। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2641, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতি তারা ধর্ম নিয়ে 71 দলে ভাগ হয়েছিল, 70 দল জাহান্নামে, 1 দল গিয়েছিল জান্নাতে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে 72 দলে ভাগ হয়েছিল, 1 দল জান্নাতে, আর বাকি 71 দল জাহান্নামে। অচিরেই আমার উম্মত 73 দলে ভাগ হবে, এর ভিতরে 72 দল যাবে জাহান্নামে, জান্নাতে কথা বলেন সবাই জান্নাতে
এই হাদিস আপনাদের জানা আছে না? এখান থেকে আপনি এই শিক্ষাটা বের করেন তো, যদি 72 দলের মধ্যে এক দল জান্নাতে যায়, 73 দলের মধ্যে এক দল জান্নাতে যায়, 72 দল জাহান্নামে যায়, তাহলে জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? এখন আপনি বলেন সবাই যা করে তাই করবো, এই মসজিদে 100 লোক একরকম করে, এই মেয়ে তুমি একা একরকম করলে হবে? সবাই যা করে তাই করো, এ কথা যে বলে সে লোকটা হলো জাহান্নামের পথের প্রতীক। হাদিস তার প্রমাণ। এজন্য ইসলামী শরীয়তে সংখ্যা গরিষ্ঠতারও কোনো দাম নাই, সংখ্যা লঘিষ্ঠতারও কোনো দাম নাই। সংখ্যা গরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। সত্যের মাপকাঠি হলো আল্লাহ কি বলেছেন তাই, সত্যের মাপকাঠি হলো নবী কি বলেছেন তাই, ওইটি আপনাকে মানতে হবে। এবার প্রশ্ন, আমরা কি তাহলে এরকম অধিকাংশ লোকের কথা মানি না? ওরে কয় কি, এ লোকের অভাব নাই, সবাই যা করে তাই করতে হবে। আহলুল হাদিসদের আকীদা মানহাজ কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে শতভাগ সিদ্ধ, এক চুল পরিমাণ ভিন্নতা নাই। পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আমার 2 কোটি টাকার গাড়ি আছে, আহলে হাদিসের একটা আমল যদি কেউ কোরআন হাদিসের বিরুদ্ধে প্রমাণ করতে পারে, আমি গাড়িটা তাকে গিফট করব। কেউ যদি দেখাতে পারে যে তোমরা আমল করো, তার দলিল নাই, দেখাও, গিফট গাড়িটা দিয়ে দেবো। কেউ পারে নাই, তো মানেন না কেন? আহলে হাদিসরা যা করে ভাই হাদিসে আছে, কিন্তু আমাকে মাযহাবে নাই, তাই মানি না। হাদিসে আছে কিন্তু বড় হুজুর তো মানে না, তাই মানি না। হাদিসে আছে ভাই সৌদি আরব চলে, বাংলাদেশে চলে না, তাই মানি না। কথা বুঝেন নাই? হাদিসে আছে কিন্তু দেখেন আপনি মকসুদ তোর কয়জনে আপনাদের কথা মানে না। অতএব আমরা যা সবাই যা মানে তাই মানবো, এই কথা যে বলে সে কোনো দিন হেদায়েত পাবে না, কোরআন হাদিস রিসিভ করতে পারবে না, কোরআন হাদিস রিসিভ করতে পারবে না। এরপরে আসেন বাপদাদার অন্ধ অনুসরণ। বাপদাদার অন্ধ অনুসারী মানুষ আমাদের সমাজে নাই? আছে। বাপদাদার অনুসরণ জায়েজ, অন্ধ অনুসরণ হারাম। আমি অনুসরণ করি না। আমি এই যে আপনাদের সামনে খুতবা দিচ্ছি বাংলা ভাষায়, এই শব্দগুলো আমি কোথায় পারছি? মা বলছে, বাবা বলছে, প্রতিবেশী বলছে, এলাকার শুনতে শুনতে আমি বাংলা ভাষা শিখে গেছি, তাই না? এটাও তো বাপদাদার অনুসরণ। বাপদাদার ভালো কাজ যেটা রিসিভ করা যাবে, বাপদাদা যদি প্রমাণিত হয় তার এই কাজটা ভুল, এটাকে বাদ দিয়ে দিতে হবে। প্রমাণিত হয় তিনি এই কাজটা ভুল করেছেন, এটাকে বাদ দিয়ে দিতে হবে। কারণ অন্ধ অনুসরণ করাই হলো ভয়ঙ্কর, আর অনুসরণটা জায়েজ আছে। আমরা বাপদাদা থেকে ভালো যে রীতিগুলো পাবো সেগুলো গ্রহণ করব, যেগুলো ভুল বলে প্রমাণিত হবে ভুলটাকে বাদ দিব। আল্লাহর কাছে বাপদাদার জন্য ক্ষমা চাইবো, আল্লাহ আমার বাবা জানতে পারে নাই, জানলে ছেড়ে দিতেন। আমার মা বুঝতে পারে নাই, বুঝলে তিনি ছেড়ে দিতেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, দোয়া করব। কিন্তু না, আপনি সত্যটা জানার পরেও বললেন না বাপদাদা 14 গোষ্ঠী যাই করে তা করবো। নতুন নতুন কত হাদিস বাইরে, ও কি মানা যায় নাকি? এরকম বলনেওয়ালা মানুষ নাই, তাদের জন্য কোরআনের আয়াত সূরা বাকারা 170 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, যখনই তাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা মেনে নাও, ক্বালু তারা বলতো, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, না কোরআনে আল্লাহ যা বলছেন হাদিসে যা বলছেন ওটা আমরা মানবো না। কি? আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখছি ওইটাই করবো। তারা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া তার পূজা করছে, ওইটাই করবো। কেন করবো? বাপ দাদাদের করতে দেখছি তাই। মুশরিকদের রেফারেন্স আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তার বাপ দাদারা তো গোমরা ছিল, হেদায়েত প্রাপ্ত ছিল না, তারা তো জ্ঞানী ছিল না, তারা কোরআন হাদিস বুঝতো না, তারা ওয়াহি বুঝতো না, তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন করছে। সূরা লোকমান 21 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করছে তোমরা তা মানো, তখন তারা বলতো না আমরা আমাদের বাপদাদাদেরকে যা করতেছি তাই করব। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা যে বাপদাদার রেফারেন্স দিয়ে ভুলের উপর অটল আছো, বাপদাদার রেফারেন্স দিয়ে শিরক এবং কুফর করছো, বাপদাদার রেফারেন্স দিয়ে নেফাক আর বেদাতের মধ্যে লিপ্ত হচ্ছ, শোনো, আওয়াল্লাহ শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, তোমরা কি জানো না এটা শয়তানের শিখানো থিওরি? এই বাপদাদার পূজার রেফারেন্স দিয়ে শয়তান তোমাদেরকে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাচ্ছে, জানো না? তাহলে বাপদাদার কথা মানতে হবে, কোরআন হাদিস মানা যাবে না। এই থিওরি শিখানো কার? শয়তানের। এই থিওরি কার? কাফের মুশরিকদের। কোনো মুসলমানে কথা বলতে পারে না যে কোরআন হাদিস মানবো না, বাপদাদা যা করছে তাই করব। কোনো মুমিনে কথা বলতে পারে না, যদি বলে তাহলে সে হেদায়েত পাবে না। আমি একটা জ্বলন্ত দলিল আপনার সামনে পেশ করছি, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম আবু তালেব। আবু তালেব
মৃত্যুসজ্জায় শায়িত, অসুস্থ, যে কোনো সময় মারা যাবেন। শুনছেন তিনি, সরাসরি চাচাকে দেখতে চলে গেছেন তার বাসায়। ঘরের মধ্যে গিয়ে দেখছেন আবু তালেবের পাশে আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া। বলেন আবু জাহেল কি মুমিন না কাফের? কাফের না, পাশে। তার মানে আমাদের নবী দেখতে যাওয়ার আগে তারা দেখতে গেছে। কেন? আবু তালেব সম্মানিত মানুষ, অসুস্থ দেখতে যেতে হয় না? লিডাররা দেখতে আসছে, আস্তে দেখতে আসুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি নবী হয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে ক্ষমা করে জান্নাত দেন, আমি সুপারিশ করব, আমি সাক্ষ্য দিব। মকসুদপুরবাসী আরেকটা কথা বলে রাখি, শুনে রাখেন, পৃথিবীর সব মানুষের জন্য নবীর কালেমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আর কোনো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর রাসূল। আর আবু তালেবের জন্য এই কালেমা ছিল না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না। কেন বলা লাগবে না? আরে আমি তো আপনার ভাতিজা, ভাতিজার আবার মোহাম্মদ রাসূলুল্লাহ কোয়া লাগবে, এটা আপনার আত্মমর্যাদায় ঠেকবে, দরকার নাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কি চমৎকার অফার! তখন তিনি চিন্তা করলেন, মারা তো যাবো, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটা মুড তৈরি হয়েছে। তখনই আবু জাহাল বলছে, ফাকাল আবু জাহালিন ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু জাহেল বলল, আবু তালিব তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা, বাপদাদার পূজা ছেড়ে দিবা, বাপদাদার রেশম ছেড়ে দেবা? তাহলে আবু জাহেলের দলিল ছিল কি? কোরআনের আয়াত, হাদিস, ওহী। কি ছিল? বাপদাদা পূজা। আজকেও যে সকল মুমিনার মুসলিমদের মুখে কথা শোনেন, নতুন নতুন হাদিস বেদা, এগুলো মারা যাবে না, বুখারী মারা যাবে না, মুসলিম মারা যাবে না, তিরমিজি মারা যাবে না, এত কথা বুঝি না, শুনি না, বরং বাপদাদা চোদ্দ পুরুষ যা করছে তাই করব, এ কথা বলে যারা, আবু জাহেলের উত্তরসূরি চেলা চামুন্ডা হলো তারা। হতে পারে মুফতি, সে আবু জাহেলের চেলা চামুন্ডা। কেন? বাপ দাদার রেফারেন্স কোনো মুমিন মুসলমান দেয় না। মুমিন মুসলমান দেয় আল্লাহর ওহীর কথা, কোরআনে থাকলে মানবো, হাদিসে থাকলে মানবো, ব্যাস। তা বাপ দাদার পূজারি আমাদের সমাজের মানুষ নাই? আছে তো, অনেক আছে। দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি। মানুষ মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি বেশি দান সদকা করবা, দান সদকা করলে তার উপকার হবে। এর উপর স্বতন্ত্র একটা খুতবা দেওয়া যায়, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। কিন্তু আমরা দান সদকা করতে কি পর্যন্ত পারি না, দান সদকা করতে পারি না, দিবই না। মসজিদে মাদ্রাসা অতি মিসকিন থেকে রাস্তাঘাট তৈরি করা, টিউবওয়েল তৈরি করে দেওয়া, এগুলো করবো না। অথচ তার চাইতে 10 গুণ খরচ করে 40 দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণকে খাওয়াবে। যখনই ধরেন আমার মতো একজনকে দাওয়াত দিতে আইছে, ইমাম সাহেব 40তম দিনে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আপনি যাবেন। আমি যদি বলি, ভাই আপনি তো আয়োজন করবেন, কোনো উপকার হবে না, কারণ 40 খাওয়ানো কোরআনেও নেই, হাদিসেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লোক মারা গেছে, তার সাহাবীগণ মারা গেছেন মৃত্যুর 40তম দিনে অথবা মৃত্যুবার্ষিকীর দিনে, তিনি 2 পয়সাও খাওয়ান নাই। তবে তিনি টাইম ফিক্সড না করে দান সদকা করেছেন, আপনি দান সদকা করেন। তখন বলে, ভাই কোরআন হাদিসে না থাকলেও বাপদাদার রসম রেওয়াজ এটা ছাড়া যাবে না। আমি কোটিপতির সন্তান, আমার বাবা মারা গেছেন, আমি একমাত্র সন্তান, আমি যদি গরু কাইটা না খাওয়াই, এলাকার লোক বলবে এই লোকটা কোটিপতি, কি সন্তান রেখে গেছে, কুসন্তান, ওরা আমাদেরকে কিছু খাওয়াইলো না। তো কোরআন হাদিস না থাকলেও বাপ দাদার রসম রে যেহেতু আছে তাই করবে। এরকম পূজারী লোক আমাদের সমাজে নাই? তা বাপ দাদার পূজা করবে যারা, হেদায়েত পাবে না তারা। সমাজে বাপ দাদার রসম রেওয়াজে অনেক ভুল আছে, আমরা ভুল জানতে পারার সাথে সাথে বাদ দিয়ে দিব। তারপর বলবেন, তাই তোমার বাপদাদা কি জাহান্নামে গেছে? আরে ভাই, অজ্ঞতার কারণে না জেনে আমল করা, আর আপনি জানলেন তারপরে না মানলেন, কি এক? ভুল করা মানুষের কমন একটা গুণ, কিন্তু ভুল করার পরে, ভুল জানার পরে ভুলের উপর অটল থাকে, এটা মারাত্মক দোষ। আপনি যেহেতু জানলেন এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা করা যাবে না, এটা করলে বেদাত হয়, তারপরে আপনি কেন বললেন বাপদাদা যা করছে তাই করব? কেন বললেন? আপনি কি মুমিন মুসলমান না? যারা বাপদাদার এভাবে পূজা করবেন তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবেন না। প্রিয় ভাইয়েরা, ষষ্ঠ বিষয়, 3 মিনিট খুতবার সময় বেশি হয়ে গেছে, আর একটু কষ্ট আপনারা আমি দিয়ে খুতবাটা শেষ করি। ষষ্ঠ নম্বর কারণ,
তাগুতের অনুসরণ করা। তাগুতের অনুসরণ করলে লোকটা হেদায়েত পায় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক জায়গায় তাগুতের কথা মানতে নিষেধ করেছেন। তাগুতকে, তাগুতের বিভিন্ন সংজ্ঞা আছে, আমি এক কথায় বলে দিচ্ছি। যেই লোকটা কুফর এবং শিরক করে অন্য মানুষকে উৎসাহ দেয় আর কুফর শিরক করলে খুশি হয়, এই লোকটা তাগুত। নিজে কুফর শিরক করে, মানুষকে করতে বলে, আবার অন্য মানুষকে উৎসাহ দেয়। ধরেন আমি একজন পিসাব, আপনি আমার সেজদা দিলেন, আপনার মাথায় হাত বুলিয়ে দিলেন, বাবা ভালোটা কাম করছে, আপনারা দেখলেন যে পিসাব তো সেজদা দিলে খুশি হয়, আপনিও সেজদা দিলেন, আমি তাগুত। বুঝতে পেরেছেন? আর আপনি আমাকে সেজদা দিচ্ছেন, আমি বলি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আমি তাগুত না। দিছেন আপনি, কিন্তু আমি তাগুত না, কারণ আমি তো গ্রহণ করিনি। তাগুতের কথা মান্য করা ইসলামী শরীয়তে হারাম, তাগুতকে অনুসরণ করা হারাম। এই কাজ যারা করবে তারা শিরকে আকবার লিপ্ত, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, এ লোকটা হেদায়েত থেকে বঞ্চিত হবে। আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪37, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ আমাদের নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, হে আমাদের নবী, আমরা কি কিয়ামতের দিন আমাদের আল্লাহকে দেখতে পাবো? আপনাদের মনে কি এই প্রশ্ন জাগে না, আল্লাহকে দেখতে পারবেন নাকি পারবেন? এই প্রশ্ন জাগা উচিত তো। এত কষ্ট করে যে আপনারা খুতবার জন্য বসে আছেন, আমি আপনাদের কথা বলে বিরক্ত করছি, এতক্ষণ তো চা খাইতে পারতেন, ওইটা না করে এখানে আসছেন এত কষ্ট করে কেন? আল্লাহর জন্য। সে আল্লাহকে দেখতে পাবেন নাকি পাবেন না, এই প্রশ্ন তো আপনারা জাগা উচিত। সাহাবীরা প্রশ্ন করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েস নট না বলে কাউন্টার 2টা প্রশ্ন করেছেন। আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহর ব্যাপার প্রশ্ন করছো, আমার প্রশ্নের উত্তর দাও তো। দিনের বেলায় আকাশে যদি কোনো মেঘ না থাকে, সূর্য কি তোমরা দেখতে পাও? সাহাবীগণ বললেন, একদম অনায়াসে দেখতে পাই, কোনো সমস্যা হয় না। পূর্ণিমার রাতে আকাশে যদি কোনো ধরনের মেঘ না থাকে, তোমরা কি চাঁদ দেখতে পাও? তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আমরা স্পষ্টভাবে দেখতে পাই, কোনো সমস্যা হয় না। তিনি বললেন, দিনের বেলায় মেঘ মুক্ত আকাশে সূর্যকে তোমরা যেভাবে দেখতে পাও, আর পূর্ণিমার রাতে চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাও, কিয়ামতের দিন ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক, তোমরা তোমাদের আল্লাহকে, তোমাদের রবকে সেইভাবেই দেখতে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে আল্লাহকে দেখার তৌফিক দান করুন, আমিন। এখন এখান থেকে পয়েন্ট, আল্লাহকে দেখা যাবে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে কিনা? হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে, এটা প্রমাণিত হয়েছে। আপনার কাছে প্রশ্ন, আল্লাহর আকার আছে কিনা? এক ভাই বলছেন নাই। এবার নাই আপনার কাছে প্রশ্ন, মানে এটা হলো শেখানোর জন্য, আপনার আমি কষ্ট দেওয়ার জন্য না। নাই আমি মেনে নিলাম, তো আল্লাহরকে আপনি কিয়ামতের দিন দেখবেন, দেখবেনটা কি? নাই তো আকার, দেখবেন কি? তাহলে নাই আবার দেখবেন, দুইটা কি সাংঘর্ষিক না? দেখা গেলে আকার নাই কথাটা সত্য না, আর আকার নাই যদি এটা ঠিক থাকে তাহলে দেখা যাবে এটা সত্য না। কিন্তু হাদিসে স্পষ্ট পাওয়া গেল যে চাঁদ আর সূর্য আমরা যেভাবে দেখতে পাই, কিয়ামতের দিন আল্লাহকে আমরা সেভাবে দেখতে পাবো, এতে কোনো সমস্যা হবে না। তাহলে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নাই, এটা সঠিক না। তা সঠিকটা কি? আল্লাহর আকার আছে। এবার বলবেন আল্লাহর আকার কার মতো, কয়াত লম্বা, কি দিয়ে তৈরি? এই উত্তরগুলো এক কথায় দেওয়া যায় কি? আল্লাহর আকার আল্লাহর মতোই, সৃষ্টির কারো সাথে তুলনা করা যাবে না। আল্লাহর আকার কার মতো? আল্লাহর আকার আল্লাহর মতো, কারোর সাথে তুলনা করা যাবে না। কারণ আল্লাহর মতো তো পৃথিবীর কাউকে আল্লাহ বানান নেই। আপনি কিভাবে কাকে দিয়ে রেফারেন্স দিবেন, কাকে আপনি মেসাল দিবেন? তাহলে আল্লাহর আকার আছে। এবার বলবেন আপনার হাদিস মানি না, এখানে তো পাওয়া যায় আল্লাহকে দেখা যাবে, কিন্তু আকার তো নাই। এবার সামনে আসেন, একেবারে শব্দ স্পষ্ট হাদিসের পরের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আসবে, সবাইকে একত্র করে একটা ভাষণ দিবেন। পৃথিবীর একেবারে শ্রেষ্ঠ ভাষণে তিনি বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াতবাহু, পৃথিবীতে যে যার পূজা করছিল আজকে সে তার অনুসরণ করো। ফায়াতবাহু মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়ায়াতবাহু মান কানা ইয়াবুদুল কমারা কমারা, পৃথিবীতে যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে, যারা চাঁদের পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে, যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে, যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের পূজা করবে, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো দায়রুল্লাহ, সেটা মাজার, মূর্তি, স্থান, ব্যক্তি, বস্তু যারই পূজা করেছিল সে তার অনুসরণ করবে। এভাবে সব মুশরিকগুলো ভাগ হয়ে যাবে। শেষের শব্দ হলো ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, তাওয়াগীত, যারা তাগুতের পূজা করেছিল তারাও মুশরিক হিসেবে আলাদা হয়ে যাবে, এরা সবাই জাহান্নামী। তারপরে ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিন গায়রা সূরাতি,
আল্লাহ তার নিজের আকৃতির বাইরে একটা ডুপ্লিকেট আকৃতি ধারণ করে মানুষের কাছে এসে বলবেন, আনা রব্বুকুম, এ মানুষগণ, আমি তোমাদের রব, আমি তোমাদের রব। এ কথা যখন বলবে না, তখন উপস্থিত মুনাফিক যারা, তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আর সত্যিকারের মুমিন যারা, তারা স্বীকার করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে আলাদা করলেন। সব শেষ কথাটা মনে রেখেন, আমি খুতবা শেষ করে দিচ্ছি। সব শেষে ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুন, এরপরে আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন, এটা দেখেই মুমিনগণ চিনে ফেলবেন আর বলবেন, আপনি আমাদের রব। এই কথা বলবে, আর আল্লাহর নেতৃত্বেই তারা সেদিন জান্নাতে চলে যাবে। এখানে শব্দটা কি পাওয়া গেল? আল্লাহ তার নিজের আকৃতিতে আসবে। তাহলে আল্লাহর আকার আছে না নেই? আছে। জেনে রাখেন, আল্লাহর আকার আছে, সৃষ্টির কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই খুতবায় আমরা যে কথাগুলো জেনেছি, শুনেছি, আমাদেরকে হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। এক নজরে কথাটা বলে শেষ করছি। মনে রাখেন, আমরা কোনো প্রবৃত্তির অনুসরণ করব না, আমরা কোনো নেতা আকাবিদদের অন্ধ অনুসরণ করব না, আমরা পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব না, আমরা অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করব না, আমরা বাপদাতার অন্ধ অনুসরণ করব না, আমরা তাগুতের অনুসরণ করব না। তা করব কি? আল্লাহ যা কোরআনে বলেছেন তা মেনে নেব, আর নবী যা হাদিসে বলেছেন তা মেনে নেব। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন।